আপনার ভিসা হয়ে গেছে। Congratulations ভাইয়া। Thank you so much. শরীর কাঁপতেছে ভাই, হাত পা কাঁপতেছে। শরীর কাঁপতেছে। আচ্ছা শোনেন, ওই যে সময় নেই, কখনো দেরি করে আসছেন নাকি? না আসলে আপনি বসায় রাখছে সে বহুক্ষণ ধরে। এখন কথা হচ্ছে যে আপনার এই নোটিফিকেশনটা আসছে, এটা জাস্ট আপনি একটু অফিসে বসে ওই টেবিলে বসে আধা ঘন্টা সময় দেন, টুকটাক যে তথ্যগুলো আছে উনি একটু জানুক যে আপনার তথ্যে ল্যাকিংস আছে কিনা। হ্যাঁ, থাকলে আমি একটু দেখলাম 100% ফুলফিল হয়ে প্রিপেয়ার হয়ে বাসায় চলে যান। ওরা আপনাকে ফোন দিবে সোমবার দিন। ঠিক আছে, ঠিক আছে। জাস্ট আমি চাচ্ছি না যে লাস্ট মোমেন্ট, যেহেতু একটু সামনাসামনি দেখতে চাচ্ছি আপনার কি অবস্থা। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনার তো বোধহয় 3 বার রিফিউজ ছিলেন, তাই না? আমার তো ভাই মানে 3 বার কানাডা রিফিউজ, একবার ইউএসএ রিফিউজ। তো তাহলে মোট 4 বার রিফিউজ ছিলেন। ফার্স্টের 2 বার কানাডা রিজেক্ট হয়েছে হচ্ছে গুলশানের 2 এর একটা এজেন্সিতে, আমি নাম বলবো না কারণ সবাই এখানে যেহেতু বিজনেস করে। আরেকবার আমি একটু ফ্রড একটা এজেন্সির কাছেই পড়ছি, ওইটারও নাম বলবো না। 4 বার রিফিউজ। 3 বার কানাডা রিফিউজ, একবার হচ্ছে আমেরিকা রিফিউজ। একটু তো রিস্ক আছে, এটা সত্যি। আমি সিকিউ আমারে দিতে পারবো, সিকিউ আমারে যেভাবে করে মানে ফোন দিছে, আর আমি আমার দিক থেকে বেস্ট ট্রাইটা করছি, যা হওয়ার হবে। এখন আমার কাছে তো ধরেন আর কি করব, কথা বলা ছাড়া, দেখানো ছাড়া নিজেকে। এমনি আপনি আমার সাথে কাজ করে কি আপনি হ্যাপি? কাজ করে তবে ডেফিনেটলি হ্যাপি, মানে একটা পর্যায়ে তো করছি করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করি, ম্যাডামকে ডাক দিই, আপনাকে নিয়ে এখনই বসো, কিন্তু ফ্রি আছে, লাঞ্চের আগে কিছু কাজটা হয়ে যাক। অনেকগুলো স্টুডেন্ট আজকে আসবে, ম্যাডাম একটু আসেন, ওনাকে নিয়ে যান ইন্টারভিউ জন্য। ওই চিন্তা করার কিছু নেই, আল্লাহ ভরসা নেই রে ভাই, এখন দোয়া ছাড়া আল্লাহর টাকা ছাড়া কিছু নেই। আপনি বলছেন নামাজ পড়তে, সর্বোচ্চ চেষ্টা করে জমা দিচ্ছি, সত্যি কথা, একটা বিন্দু পরিমাণ অবহেলা করা। আমি অনেক জ্বালাইছি জুয়ার ভাই, টু বি অনেস্ট বলতে গেলে। না জ্বালানো অন্যায় কিছু না, আপনি আমাকেও জ্বালাবেন, প্রতিটা স্টুডেন্টই ফোন, এটা আমরা জ্বলি না, যে রাতে ফোন দিতে, এতে আমরা জ্বলি না। আমরা চাই আমাদের ভিসাগুলো হোক, সর্বোচ্চ চেষ্টা করে যেন হয়ে যায়, আমাদের তরফ থেকে কোনো ভুল ভ্রান্তি না। এটা অবশ্যই না, কারণ মানে অ্যাটলিস্ট আফসোস না থাকে। টাইম মানে কে চাবে টাইম ওয়েস্ট করতে? আপনারাও চাবেন না যে আমার পিছনে শুধু শুধু হাজারের সময় নষ্ট হোক, আমিও চাবো না যে ওনাকে নিয়ে যান। আর হচ্ছে ওই যে ওই একটু বসে একটু ই করা, ইন্টারভিউটা শীট তো আছে নাকি, সেটা আমি দিয়ে দিব। স্যার আপনি শীটটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা তো আমার কাছে দিয়ে দেন। ঠিক আছে, আপনার ভিসা হয়ে গেছে। Congratulations ভাইয়া। Thank you so much. যাক, শিক্ষা পাইছেন এবার, জানানোর শিক্ষা পাইছেন। মানে বলার মতো। ওই যে কেমন শরীর কাঁপতেছে ভাই, হাত পা কাঁপতেছে। শরীর কাঁপতেছে। 3 বার কানাডা রিফিউজ হওয়ার পরে, একবার আমেরিকায় রিফিউজ হওয়ার পরে, এখন আপনার অনুভূতিটা কেমন? তো আবার প্র্যাঙ্ক সিস্টেমে করা, আপনি আসছেন টেনশন। ভিসা পাইছি কয় তারিখে দেখেন, লেখা ডেটটা করেন। ভিসা আসছে বৃহস্পতিবারে। আজকে কি বার? আজকে শনিবার, কালকে তো ইউজুয়ালি বন্ধ থাকে। তাহলে বৃহস্পতিবারে পেয়েছি সন্ধ্যার দিকে, 6টার দিকে। মাঝখানে শুক্রবার আপনাকে বলা হয়নি, এখন বলতে বলা হয়নি, এখন বলা হয়নি। উনি কিন্তু 3 বার আমার কাছে রিফিউজ হয়, 3 বার হইছে অন্য এক জায়গায়। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু বলতে পারেন যে এই ভাইয়ার এখানে আসার আগে আমি কিন্তু এক জায়গায় ফাইল দিয়ে দিছিলাম ইউএস এর জন্য, আবার সেকেন্ড টাইম আমি মানা করছি। তো ভাইয়া আমাকে মানা করছে, পরে আমি ভাইয়ের কাছে ফাইল নিয়ে আসছি ধানমন্ডি থেকে, ফাইল এনে তারপরে আমি ভাইয়ার কাছে আমি বলেছিলাম ইউএস সেকেন্ড টাইম ফেস করতে দরকার। এবার আপনি বাবাকে ফোন দেন। আমি চাচ্ছি বাবাকে, মানে বাবা এখন ফোন দিলে বাবা ই করে ফেলবে, আমি চাচ্ছি বাবাকে সামনাসামনি করতে। না মানে এগুলি কি সুখবর শুনলেও কষ্ট পেতে হ্যাঁ, পারে? অনেক কষ্ট পাবে, মানে আমাকে জড়ায় ধরতে না পারলে সে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বাসায় গিয়ে বলেন। তার আমাকে জড়ায় ধরে তার একটু, কারণ বাবার হচ্ছে হার্টে প্রবলেম, রিং লাগতে পারে, তার মধ্যে হচ্ছে কিডনিতে মানে আপনি চাচ্ছেন সুখবরটা বাবাকে বাসায় গিয়ে দিতে। বাসায় গিয়ে বাবাকে আমি ওকে ফাইন, তাহলে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, পরে একটা ভিডিও। সবাই ভালো থাকবেন এন্ড অবশ্যই ফারহান ভাইয়ের কাছে আসবেন।